সামান্য একটি পোকার কামড় থেকে ক্যান্সারে আক্রান্ত রনি আহমেদ। হাত জুড়ে ঘা আর শরীর জুড়ে যন্ত্রণা। সামান্য পোকার কামড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া রনির অসুস্থতায় থমকে গেছে তার গোটা পরিবার। স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে তার ছোট্ট ছেলে মাহিনের। এদিকে স্ত্রী, ৮ বছরের সন্তান আর বৃদ্ধ বাবা মাকে না খেয়ে কাটাতে হচ্ছে দিন। আর ক্যান্সার, তাই জন্য হলো বাবার সাথে ফুটবল খেলতে পারি না, স্কুল মুড়ে। বাবা সুস্থ থাকার আগে আমার সাথে ফুটবল খেলতো আর স্কুলে নিয়ে যেত। আমার একটা 5.5 বছরের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি মা হিসাবে শোনা বলতে পারি না, তো আমার জন্য যে কি কষ্ট হয়েছে। ঘটনার শুরু 5 বছর আগে। ঢাকাগামী একটি কোচের সুপারভাইজার হিসেবে কর্মরত রনি অন্যের জমিতে দিনমজুর হিসেবে রসুন তুলতে গিয়ে পোকার কামড়ে আহত হয়। এরপর হাত, পেট ও এক পর্যায়ে পুরো শরীরে ফুসকুড়ি ও চুলকানিতে আক্রান্ত হন তিনি। রাজশাহী ও ঢাকায় দীর্ঘ চিকিৎসার পর ধরা পড়ে মরণব্যাধি স্কিন ক্যান্সার। 6 থেকে 7 বছর আগে আমার পেটের মধ্যে একটা পোকায় কামড় দেয়, ওখান থেকে আমার সূচনা শুরু। 8 বছর সুপারভাইজারি করছি, অনেক ভালো চলতাম। আমার এই অসুখ হওয়ার পরে আমার আর কিছুই নাই। ছেলেকে বাঁচাতে গিয়ে ইতিমধ্যে ভিটেমাটি বিক্রি ও আত্মীয় স্বজনের সহায়তায় 14 থেকে 15 লাখ টাকা খরচ করে ফেলেছে রনির পরিবার। সহায় সম্বল বলতে এখন অবশিষ্ট কেবল 4% বসত ভিটা আর 2টি টিনের ঘর। এদিকে রনির প্রতিদিনের ওষুধ খরচ 700 টাকা, কিন্তু তার বাবা আয় করেন মাত্র 300 টাকা। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য রনিকে দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন, আর যার জন্য আরও দরকার 14 থেকে 15 লাখ টাকা। 300-350 টাকা মজুরির কাজ করি, এই দিয়ে আমার সংসারটা চালাই। ডাক্তার বলেছে 15-16 লাখ টাকা লাগবে, আর বাবার তো কিছুই আর নেই। রনির বন্ধু ও প্রতিবেশীরা জানান রনি অত্যন্ত পরিশ্রমী ও ভালো মানুষ। গ্রামবাসীর সাধ্যমতো পাশে দাঁড়ালেও চিকিৎসার এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের একটু আর্থিক ও মানবিক সহায়তায় পারে রনিকে সুস্থ করে তার ছোট্ট সন্তানের কাছে ফিরিয়ে দিতে।